বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাহারানের ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মারগুলো। অনেকে বলে যে বাইরের দেশে 6 মাসে একবার বিদ্যুৎ যায় না, আর বাংলাদেশে প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায়। আসলে মূলত কথা হলো কি, বাইরের দেশের লোকগুলা ইলেকট্রিকের উপরে অনেক টাকা খরচ করে, তাদের কাজগুলো অনেক মজবুত। দেখেন, এই যে একটা বিল্ডিং, এটার ভিতরে এগুলো হলো ট্রান্সফর্মার, ঠিক আছে। ওইটা হলো 11,000 ভোল্টেজ, 11,000 ভোল্টেজ এখানে আসে। এখান থেকে এই ট্রান্সফর্মারের ভিতরে যায়। দেখেন ট্রান্সফর্মার যে কেবলগুলা, এগুলো কাভার কেবল, দেখছেন। তারপরে এটাকে বলা হয় এলবি বোর্ড। এই যে এলবি বোর্ড, এখান থেকে এই যে একটা ফিডার বলা হয়, এই ফিডার থেকে 3 থেকে 4টা ঘর তার কালেকশন দিব। অথচ আমাদের দেশে হইলে এই ফিডার থেকে কমসে কম 50টা ঘর দিত। আবার যাদের ঘর একটু বড় বা যাদের এসি বেশি চলে, ওই ঘরে এক ফিডার মাল একটা ঘরই দিই, ঠিক আছে। এই জন্য তাদের দেশের কারেন্টগুলা 6 মাস 1 বছর একবার বন্ধ হয় না। আর সিফটি দেখেন কত সুন্দর সিফটি। আমাদের যে ট্রান্সফারগুলো থাকে অলরেডি কোনো খোলামেলা, যেখানে জ্বর তুফান আসলে বৃষ্টি আসলে এগুলো ফেরা যায়। এখানে কিন্তু জ্বর তুফানের কোনো ডর বই না। দেখেন বিল্ডিং লাগছে, কত বড় বিল্ডিং। আর দেখুন ফ্যান লাগা লাগছে, লাইট লাগা লাগছে, ঠিক আছে। আর আরেকটা কথা, অনেকে বলতেছে যে ওই দেশের কারেন্ট নাকি শর্ট করে না। আসলে কারেন্ট কিন্তু শর্ট করে সব জায়গায়, ঠিক আছে। তবে ওই দেশের কারেন্টের তারগুলোর উপরে ইনসুলেশন থাকে, যেখানে এটা লাইভ, এটা কিন্তু চালু, আমি হাত লাগাইছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের দেশের তারগুলো তো ওপেন থাকে, এই জন্য শ্যুট করে আর কি। আর এখানে যে কাজগুলো যে করে, কাজগুলো তো মূল্যবান, তাদেরকে বলা হয় কেবল জয়েন্টার। তো যারা এই কাজগুলো করতেছে পাই, তাদের ইনকাম প্রতি মাসে বাংলার মোটামুটি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা, তার উপরেও হয় অনেকের, ঠিক আছে। আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে মোটামুটি হয়তো 10-12 জনের কাছে এই লাইসেন্সটা আছে। এটা একটা লাইসেন্স লাগে, এই কাজগুলো করতে হলে বাংলা সরকারের লাইসেন্স লাগে। 2-3 বছর কাজ শেখার পর ওইখানে স্কুল আছে, ইলেকট্রিক্যাল স্কুল, ওইখান থেকে 1 মাস ট্রেনিং